আমাদের প্রত্যেকের অন্তরের রক্তক্ষরণের সৃষ্টি হয়েছে। এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না আসলে। আমরা আওয়ামী লীগের কোনো দোসরকে আমরা পুনরায় আমরা দেখতে চাই না। আমরা চাই প্রকৃত অর্থে যারা এই নতুন স্বাধীনতার জন্য ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করার জন্য যারা সত্যিকার অর্থে কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, তাদেরকে দিয়ে উপদেষ্টা মণ্ডলীতে তাদের আসা উচিত। আমরা আমরা জোর দাবি জানাচ্ছি মোস্তফা সরোয়ার ফারুকী সংস্কৃতি মন্ত্রণালয় থেকে তাকে যেন অব্যাহতি দেওয়া হয় এবং আসিফ মাহতাব উৎসকে গুরুত্বপূর্ণ একটা জায়গায় তাকে যেন রাখা হয়। শহীদ হয়েছি, আমরা আন্দোলন করেছি, কিন্তু মিষ্টিটা, মজাটা তারাই উপভোগ করে যারা ক্ষমতাবান, যারা হচ্ছে আহ, অন্যায়ভাবে মানুষকে নির্যাতন করতে পারে, তারাই কিন্তু ক্ষমতার স্বাদটা ভোগ করে। হ্যাঁ হ্যাঁ, আমরা আসলে আজকে যে প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছি, এটা কি বলার জন্যই কিন্তু এসেছি। আপনাকে ধন্যবাদ, অনেক ইম্পর্টেন্ট কথা বলেছেন। আমি একটা কথা আমি আজকেও আমার বক্তব্যের মধ্যে বলেছি যে আহ, বৈষম্য বা ডিসক্রিমিনেশনটা কি। আমরা এটা বলছি না আমরা প্রাইভেট ভার্সিটির ছাত্রদেরকে আমরা ঢাকা ভার্সিটির ছাত্র বানাতে পারবো না। আমরা এটা এটা বলছি না যে একটা একটা লোক তার ডাক্তার হওয়ার যোগ্যতা নাই কিন্তু আমরা তাকে ডাক্তার করতে বলছি, নট লাইক দ্যাট। প্রত্যেকের অবদানকে আমাদের স্বীকার করতে হবে। প্রত্যেকের একটা অধিকার আছে, সেই অধিকারকে লক্ষ্য করে তার যোগ্যতার সম্পূর্ণ স্থানে তাকে কিন্তু আমাদের ফিরিয়ে আনতে হবে। এবং আমরা দেখেছি, যেহেতু আমি একজন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কি পরিমাণ স্যাক্রিফাইস করেছে। এবং আমি আমার শিক্ষকতার জীবনে আমরা কখনো এই কথা দেখিনি। কেউ না খেয়েছিল, হ্যাঁ কেউ মার খেয়েছে, আর কেউ এরকম রক্ত দিয়ে দিয়েছে। তো এই যে বিষয়গুলো ছিল, আমরা আসলে আজকে আজকে আমরা জাস্ট আমরা প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছি। আজকে জাস্ট আমরা শুরু করলাম, কিন্তু আমরা এই আওয়াজটা ততক্ষণ পর্যন্ত আমরা টিকিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত আমাদের অধিকার আদায় না হয়। এবং উইথ ডিউ রেসপেক্ট, আমরা প্রফেসর ডক্টর ইউনূস স্যারকে সবসময় আমাদের গর্ব মনে করি। ওনাকে এরকম কখনো মনে করি না উনি আমাদের একজন মানে প্রধান উপদেষ্টা, একজন ন্যাশনাল ফিগার। নো, প্রফেসর ডক্টর ইউনূস স্যার ইজ দ্য গ্লোবাল সেলিব্রিটি। সো উনার যথেষ্ট মেধা আছেন, হ্যাঁ, যিনি 3-0 মতো থিওরি পুরো ওয়ার্ল্ডে কায়েম করে দেন। তো আমরা স্যারকে আপনাদের মাধ্যমে আমরা এই বলতে চাই, স্যার আমাদের যে অবদানগুলো আছে এটা যেন আপনার মাথায় থাকে। সেই অনুযায়ী আমরা চাচ্ছি ডক্টর আসিফ মাহতাব, হি ইজ নট দ্য ডক্টরেট, আসিফ মাহতাব উৎস ব্রেক ইউনিভার্সিটি টিচার ছিলেন, আমরা জানি। সে তৃতীয় লিঙ্গের প্রতিবাদ করতে গিয়ে তাকে চাকরি পর্যন্ত হারাতে হয়েছে। এবং আমার স্নেহভাজন ছোট ভাই, আমরা একসাথে ডিবির কারাগারে ছিলাম। সে খুবই অসুস্থ, হ্যাঁ, তার স্পাইনালের প্রবলেম আছে। এরপরই অসুস্থ শরীর নিয়ে সে কিন্তু রাজপথে ছিল। কেউ স্লোগান দিবে, কেউ লিখবে, আবার কেউ বুদ্ধি দিবে। ঠিক আছে, হয়তোবা আমরা উপদেষ্টা মণ্ডলীর অনেককেই হয়তো তো আমরা আমরা কোনো আন্দোলনের মাঠে দেখতে পাইনি, কিন্তু হয়তো তাদের মনোসমর্থন ছিল, অথবা তারা এই মুহূর্তে দেশের যে 15-16 বছর যে ক্ষতি হয়েছে, এই ক্ষতিকে পুষিয়ে নেওয়ার জন্য বিজ্ঞ লোকেরও কিন্তু দরকার আছে। যারা শুধু আন্দোলন করেছে তাদেরকে দিয়ে যে আপনি সবকিছু করতে পারবেন তাও কিন্তু না। তো এটা আমাদের প্রফেসর ডক্টর ইউনূস স্যারের প্রতি যথেষ্ট পরিমাণ আমাদের আস্থা আছে। আমরা আশা করি আমাদের এই বাংলাদেশের অনেক বিষয় সংস্কার হবে, এবং এই সংস্কারের পথ ধরে কিন্তু আমরা এখানে এসেছি। আমরা একটা দাবি নিয়ে এসেছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকদের বিশেষ অবদান আছে, তারা যেন মূল্যায়িত হয়, এটি আমাদের দাবি। আমরা মোস্তফা সরোয়ার ফারুকীকে চাই না আসলে। আমরা যারা আন্দোলন করেছি, যারা জেল খেটেছি, যারা রক্ত দিয়েছি, আমরা চাই না সেই আওয়ামী দোসররা আবার যেন মাথা চারা দিয়ে ওঠে। দেখুন, আমরা কিন্তু আহ, আমাদের যারা আহত হয়েছে, আমি মনে করি তারা হচ্ছে জীবিত শহীদ। তাদের বক্তব্যগুলো শুনুন। একটা ছেলে, তার হাত নেই, পা নেই, সে বলতেছিল যে আবারও যদি কোনো এরকম ফ্যাসিস্টদের সে যেই হোক প্রকৃতভাবে স্বাধীন আমরা না হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব, এবং পরবর্তীতে আমরা আরো বড় আন্দোলনে এটা রূপ দেওয়ার আমরা চিন্তা ভাবনা করছি। আমাদের এরকম চিন্তা ভাবনা আছে। আমরা চাই যে যে আমাদের যারা যারা ফ্যাসিস্টদের দোসর, সেই ফ্যাসিস্ট দোসর মুক্ত একটা উপদেষ্টা প্যানেল আমরা চাই।